রাস্তায় যে ধরনের ত্যাগ স্বীকার করেছি, 14-15 বছর ধরে যে ত্যাগ স্বীকার করেছি, এর পিছনে যে লোকগুলো ত্যাগ স্বীকার করেছে এদের কিন্তু কোনো জায়গায় ছবি নাই, এদের কোথাও ছবি দেখবেন না। এই 10,000 লোকের মধ্যে কয়েক হাজার বিএনপি নেতা কর্মী আপনি ডিবির অফিসে কিভাবে নির্যাতিত হয়েছে এই চিত্র কেউ দেখে না, আমি দেখেছি, যেহেতু আমার সামনে হয়েছে। আমার সামনে থেকে ডিবি এক একজনকে নিয়ে যাচ্ছে, সেল থেকে হেঁটে যাচ্ছে, আসার সময় হাঁটতে পারতেছে না, সমস্ত শরীরে তার অত্যাচারের দাগ, কাঁদতেছে। বিএনপির মধ্যস্থানীয় উপরের নেতা, মধ্য নিচের নেতা কর্মী এমন নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, এটা তো সাধারণ মানুষ দেখে না। এর পিছনে সমস্ত বাংলাদেশে প্রত্যেকটি শহরে যে মানুষগুলো মারা গেছে, যে মানুষগুলো অন্ধ হয়েছে, পঙ্গু হয়েছে, এদের অনেকের চিত্র আপনারা দেখতে পারবেন না, এরা ক্যামেরার মধ্যে আসে না। আমি কথাগুলো এই জন্য বলছি, যারা ক্যামেরায় আসছে তাদের চিত্র আমরা দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ জনতা যারা ক্যামেরায় আসে না, যারা চরম ভাবে নির্যাতিত হয়েছে, প্রাণ দিয়েছে, পঙ্গু হয়েছে, সবকিছু হারিয়েছে, অনেকের চিত্র উঠে আসে না। এই জন্য এই জনগণের আন্দোলন সমস্ত বাংলাদেশের মানুষকে আমি কৃতিত্ব দিতে চাই। বিএনপি কোন সময় এই কৃতিত্ব দাবি করে নাই, আপনারা জানেন। শুরু থেকে এখন পর্যন্ত বিএনপির অবস্থান হচ্ছে এই আন্দোলন বাংলাদেশের 18-20 কোটি মানুষের আন্দোলন। কারণ এই কৃতিত্ব বিএনপি নেওয়ার দরকার নেই। আমরা কৃতিত্বের জন্য আন্দোলন করি নাই, আমরা দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আন্দোলন করেছি। কারণ আমরা যদি কৃতিত্বের দাবি করি তাহলে দেশ বিভক্তি হবে। আমরা কিন্তু বাংলাদেশের বিভক্তি চাই না। এই ফ্যাসিস্ট স্বৈরাচার যাতে ফিরে আসতে না পারে তার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বরের শত্রু। এই শত্রুকে কোনোদিনও জায়গা দেওয়া যাবে না, এবং এই শত্রুর সাথে যারা ছিল তাদেরকে চিহ্নিত করতে হবে, দোষরদের চিহ্নিত করতে হবে। সাংবাদিকদের কথা আসছে এখানে। আমরা তো 15 বছর ধরে, 1.5 দশকের উপর থেকে সাংবাদিকতার চিত্র সম্মুখ ভাবে দেখেছি, পিছন থেকে না। কারণ আমরা সম্মুখ ভাগে ছিলাম। তো আমি যখন সম্মুখ ভাগে সার্বিক সময় ছিলাম, আমি সাংবাদিকতার চিত্র পরিষ্কার ভাবে দেখি। কারা নিজের দেশকে বিক্রি করে সাংবাদিকতা করেছে, নিজের দেশকে বিক্রি করে বলতেছে, কারা ফ্যাসিস্ট স্বৈরাচারের সাথে থেকে সুবিধা ভোগ করে নিজের সাংবাদিকতার পরিচয়টাকে ধ্বংস করে দিয়েছে। সাংবাদিকতার পেশাজীবীর তার যে দায়িত্ব সেটা সে নষ্ট করেছে। আমরা দেখেছি শেখ হাসিনার প্রেস কনফারেন্স, দেখেছি না? প্রত্যেকবার ঘুরে আসার পর একটা প্রেস কনফারেন্স। আমরা এই প্রেস কনফারেন্সে সাংবাদিকতার কিছু রূপ তো দেখেছি, লজ্জাবিহীন, নির্লজ্জ, দেশের স্বার্থের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে, স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই সমস্ত সাংবাদিক কাজ করেছে। আমরা দেখেছি এই সাংবাদিকরা জনগণের প্রতিটি, জনগণের মনের কথা তুলে ধরার কথা, তারা তুলে ধরেছে ফ্যাসিস্টের কথা, তারা তুলে ধরেছে স্বৈরাচারের কথা। সবচেয়ে দুঃখজনক হচ্ছে এদের অনেকে সরাসরি স্বৈরাচারের পক্ষে রাস্তায় নেমেছে, স্বৈরাচারের পক্ষে কর্মসূচি দিয়েছে, খোলাখুলি ভাবে সমর্থন দিয়েছে। এরা কি কোন সাংবাদিকতার মধ্যে পড়ে? এরা কি সাংবাদিক? এরা তো সাংবাদিকতার মান সম্মান নষ্ট করেছে। প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে যারা স্বৈরাচারের পক্ষে দাঁড়াতে পারে, ফ্যাসিস্টের পক্ষে দাঁড়াতে পারে,
একটি ব্যক্তির পক্ষে দাঁড়াতে পারে, একটি দলের পক্ষে দাঁড়াতে পারে, তারা সাংবাদিকতার ডেফিনিশনের মধ্যে, এরা সাংবাদিকতার মধ্যে পড়ে না। এরা দলীয়, এরা তো দলীয় কর্মীতে পরিণত হয়েছে। এরা তার সাংবাদিকতার কোন মানদণ্ডে এরা সাংবাদিক না। এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। আমাদেরকে তাদের পথে যাতে চলতে না হয় এটা মাথায় রাখতে হবে। আমি সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, ওই পথে চলবেন না। আপনারা বিএনপি সাংবাদিক হইয়েন না। আমি পরিষ্কার ভাবে বলছি, আপনারা বিএনপি সাংবাদিক হওয়ার দরকার নেই। আপনারা বাংলাদেশের সাংবাদিক হন, আপনারা বাংলাদেশের জনগণের সাংবাদিক হন, আপনারা বাংলাদেশের মানুষের সাংবাদিক। এইটাই হচ্ছে নতুন বাংলাদেশের প্রতিজ্ঞাবাদী। আপনারা দেখেছেন একটা খবর, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তারেক রহমান সাহেবের কে বিদ্রুপ করে একটি কার্টুন ছাপিয়েছিল, দেখেছেন না? একটি কার্টুন ছাপিয়েছিল তারেক রহমান সাহেবকে বিদ্রুপ করে। সবাই তো ধরে নিয়েছে এই সাংবাদিকের অবস্থা বোধহয় এখন খারাপ হবে, এই পত্রিকার অবস্থা খারাপ হবে, এর উপরে বিপদ আসছে। কিন্তু হলোটা কি? তারেক রহমান সাহেব স্ট্যাটাস দিয়েছে, কি দিয়েছে? উনি বলেছেন আমরা গত ১৫০ শতক যুদ্ধ করেছি, এই সাংবাদিকরা যেন তাদের এই কাজটা করতে পারে। এই একটা কথার মধ্যে সব মেসেজ চলে আসছে না, যে তারা যাতে এই কাজটা করতে পারে, এই জন্য তো আমরা লড়েছি। বিএনপির হচ্ছে এই অবস্থান সাংবাদিকতার ব্যাপারে, নিরপেক্ষতার ব্যাপারে। সাংবাদিকদের পেশাগত মানদণ্ড অক্ষত রাখতে হবে। এইটাই হবে নতুন বাংলাদেশের সফল। আগামীর বাংলাদেশের সাংবাদিকরা যদি জনগণের কথা তুলে ধরতে পারে, মানুষের স্বাধীনতার কথা তুলে ধরতে পারে, মানুষের রাজনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে, অর্থনৈতিক অধিকারের কথা তুলে ধরতে পারে, সামাজিক অধিকারের কথা তুলে ধরতে পারে, তাহলে হবে স্বার্থ সাংবাদিকতা। ইনশাআল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা সাংবাদিকতার পথে কোনোদিনও দাঁড়াবো না। আমরা সাংবাদিকদের তাদের পথে চলতে দিতে হবে। সত্যিকারের সাংবাদিকতার একটা আমরা উঁচু মানদণ্ড বাংলাদেশে দেখতে চাই। গণতন্ত্র সফল হতে হলে সাংবাদিকতার যে পেশাগত মানদণ্ড, সেটা না থাকলে গণতন্ত্র কোনোদিন প্রতিষ্ঠা হবে। গণতন্ত্রের সাথে সুষ্ঠু সাংবাদিকতার হাতে হাত মিলিয়ে চলতে হয়, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। সুতরাং আমি সাংবাদিক ভাইদের এই কথাগুলো বলছি যে আগামী দিনে সাংবাদিকতার উপরে আমাদের 31 দফার মধ্যে সবকিছু বলা আছে, আমরা কি ধরনের সাংবাদিকতা চাই। আমরা কিন্তু বলে ফেলেছি, কথাগুলো পরিষ্কার ভাবে বলেছি। আপনারা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা যে কথাগুলো বলছি, আমরা শুধু বলবো, সে কথাগুলো তুলে ধরবে, অন্যদেরকেও তুলে ধরেন। কারণ বাংলাদেশের মানুষ যে ত্যাগ স্বীকার করেছে, এখন যে প্রত্যাশা আর রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে। তার রাজনীতিতে যেভাবে গণতন্ত্রায়ন করা হচ্ছে, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন করতে হবে। প্রত্যেকটা মানুষ সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করার অধিকার রাখতে হবে। এটা হচ্ছে আগামী দিনের তারেক রহমান সাহেবের বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যেকটি ব্যাপারে বাংলাদেশে প্রত্যেকটি জনগণের সমানভাবে অংশগ্রহণ করার অধিকার রাখতে হবে। তাহলে সত্যিকার যেখানে আমরা যেতে চাচ্ছি, মানুষের প্রত্যাশা কিন্তু এখন আমার আগামী দিনে আমি একটা চাকরি পাবো তো, আমি স্বাস্থ্য সেবা পাবো তো, আমি শিক্ষার জন্য আমার ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারবো তো, আমার আইনের শাসন থাকবে তো, আমার ভোটাধিকার থাকবে তো, আমি যাতে কোথাও যাতে বাধাগ্রস্ত না হয়, এই জিনিসগুলো পরিষ্কার করতে হবে। কোথায় কি হচ্ছে, আর একটা জিনিস করতে হবে, বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে, সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, রাজনৈতিক সংস্কৃতিতে।
সহনশীলতা থাকতে হবে, একে অপরের সাথে দ্বিমত পোষণ করেও তার প্রতি সম্মান বোধ থাকতে হবে। নতুন রাজনীতিতে এই ধারা চালু না করলে শত সংস্কার করেও বাংলাদেশের কোনো ভবিষ্যৎ হবে না। সাংবাদিকদেরও, রাজনীতিবিদ, সাধারণ মানুষ, প্রত্যেক পেশার মানুষ এটা ধারণ করতে হবে। আমি প্রত্যেকদিন একই কথা বলছি, আজকেও বলছি, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষের যে মনোজগতে পরিবর্তন হয়েছে, যে প্রত্যাশা জেগেছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, সেটা যদি আমরা ধারণ করতে না পারি, রাজনীতিবিদরা ধারণ করতে না পারে, রাজনৈতিক দল ধারণ করতে না পারে, তাদের কোনো ভবিষ্যৎ থাকবে না। আমাদের নেতা কর্মীদের এটা বুঝতে হবে, আমাদের রাজনীতি সেই পথে চলতে হবে, ওই পুনরুদ্ধারের রাজনীতি আর চলবে না। বাংলাদেশের মানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা সব পরিবর্তন হয়ে গেছে, মনোজগতের পরিবর্তন হয়ে গেছে, আমাদেরকে সেটা ধারণ করতে হবে। তারেক রহমান সাহেব প্রতিনিয়ত বলছেন, আমি আমার বক্তৃতা এই কথাটা প্রতিনিয়ত বলে যাচ্ছি, ধারণ করতে হবে। এটাই বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। একটি বড় দল, দেশপ্রেমিক দল হিসাবে আমাদের কাছ থেকে প্রত্যাশা করে। ইনশাআল্লাহ আগামীর নতুন বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ যেখানে যাবে, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, আমরা সেখানে পৌঁছতে পারবো।